নমস্কার, ঈশান বাংলা খবরে আমি চন্দ্রিমা স্বাগত জানাই। প্রথমে সংবাদ শিরোনাম। বিকেল থেকে 1 সেন্টিমিটার করে বাড়ছে বরাকের জল, প্লাবিত জানিগঞ্জ। শিববাড়ি রোডের এলিভেট পথ শীঘ্রই পরিদর্শন করে আশ্বাস মন্ত্রী পীযূষ হাজরিকা। বারো ঘন্টা পর খুলল শিলচর গুয়াহাটি 6 নম্বর জাতীয় সড়ক। বন্যার কোপে গুয়াহাটি শিলচর বিমান ভাড়া ৬৭,১৬৯ টাকা। এবারে বিস্তারিত ঈশান বাংলা খবর। বিকেল থেকে বাড়ছে বরাকের জল। শিলচর শহরের বিভিন্ন এলাকায় বন্যার জল প্রবেশ করলেও বরাকের জলস্তর আজ সারাদিন মোটামুটি স্থিত অবস্থায় ছিল। সকাল 11টা থেকে অন্নপূর্ণা ঘাটে বরাকের জল 21.51 মিটারে স্থিতাবস্থায় ছিল, কিন্তু বিকেল 3টায় 1 সেন্টিমিটার করে বেড়ে যায়। এভাবে জলস্তর উঠানামা করছে। জানিগঞ্জে বরাকের জল বেড়েই চলেছে। কালীবাড়িচর এলাকার বন্যার্থীরা শিবিরে আশ্রয় নিয়েছেন। গোটা শহরে বন্যা নিয়ে আতঙ্ক কমলেও মানুষ সতর্ক রয়েছেন। বাদ্রিপাড়ে বরাকের বাঁধ ভেঙে বিভিন্ন এলাকায় জল ঢুকছে। এর ফলে বন্যার কবলে পড়েছে নিয়ার গ্রাম, বাগপুর, বাদ্রিপাড়, মাছপাড়া গ্রাম। বাদ্রিপাড় পঞ্চম খণ্ডে বিভিন্ন গ্রামে নতুন এলাকা প্লাবিত হচ্ছে। সড়ক ভেঙে গেছে। কয়েক হাজার মানুষ বন্যায় আক্রান্ত হয়েছেন এইসব এলাকায়। তারাপুর শিববাড়ি রোডের অবস্থা বেহাল। পুরো সড়ক ভেঙে গেছে। বড় যানবাহন চলাচল করছে না এলাকায়। এ নিয়ে প্রতিক্রিয়া জানালেন স্থানীয়রা এবং ড্রিম সেলিব্রেশন এনজিওর কর্মকর্তারা। তো আমরা এখানে ড্রিম সেলিব্রেশনের পক্ষ থেকে এসেছি। ঘাটটা দেখলাম যে এখানে রাস্তার অবস্থা তো খুব শোচনীয় অবস্থা, খুব খারাপ অবস্থা। আগে একবার 2022-তে এসেছিলাম, এসে দেখেছিলাম তবুও একটুখানি ভালো পরিষ্কার করতে এসেছিলাম আর কি আমরা এখানে। তো রাস্তাটা তবু আগে একটু ভালো ছিল। আজকে এসে দেখি যে রাস্তাটা এত খারাপ অবস্থা যে অ্যাম্বুলেন্স যাবে, পেশেন্টের যে অ্যাম্বুলেন্সগুলো যাবে সেটা যাওয়ারও রাস্তা নেই। মানুষজন যাবে ওটার জন্য একটা বাইক যাওয়ারও রাস্তা নেই। যদি কোনো রাত্রেবেলা যদি কেউ যদি বাইক চলায় বা বাইক নিয়ে যদি যায় আর কারেন্ট যদি না থাকে, সবাই অ্যাক্সিডেন্ট হয়ে এখানে মরবে। এখানে তো জল আছে, তো বাচ্চারা যদি থাকে ডুবিয়েও যাবে রাত্রেবেলা কেউ যদি আসে। কি অবস্থা, খারাপ শোচনীয় অবস্থা এখানের মধ্যে। এখানে মানুষজন কীরকম করে থাকে। তো আমি গভর্নমেন্টকে অনুরোধ করছি যে এখানে আসুন, এসে আপনারা দেখুন শিববাড়ি রোড যে রাস্তাটা কি অবস্থা। যদি পারেন আপনারা রাস্তাটা একটু ভালো করে একটু সুন্দর মতন করুন, যাতে সবাই জানি চলাচল জানি ভালো হয়, পেশেন্ট জানি ভালো করে চলে, অ্যাম্বুলেন্স জানি ভালো করে যায়। এখানে যে বারবার যে এই জায়গাটা নিচের দিকে যায় এর দায়ভার বিভাগীয় কর্তৃপক্ষর। কেননা সাগরের পার যখন রক্ষা করা যায়, বরাক নদীর এই 100 মিটার জায়গা কেন রক্ষা করা যায় না? উপযুক্ত টেকনিশিয়ান এবং উপযুক্ত কর্মদক্ষতা আলা ইঞ্জিনিয়ার না থাকার কারণে আমাদের এই দুর্ভোগ। এখন যদি এই বিল্ডিংটা ভাঙিয়ে যায়, কয়েক কোটি টাকা লস হইব। এই বিল্ডিংটা কার? এই বিল্ডিংটা আমার প্রতিবেশী একজনের। আচ্ছা, এই পরবর্তীতে যে বিল্ডিংগুলো আছে এটা কোটি কোটি টাকার জমি আছে। যে টাউনের প্রাণকেন্দ্র, এই জায়গাগুলা রক্ষা করার লাগে বিভাগীয় কর্তৃপক্ষের ব্যর্থতার জন্য এই জায়গাটা প্রায় সময় নিচের দিকে যায়। কারণ এখানে যদি নদীর ডিপ সাইডে যদি ড্রিফট করিয়া নিচে যদি কেজিং করিয়া যদি তারা যদি এমব্যাঙ্কমেন্টটা করতো, তাহলে এটা সুরক্ষা হইতো। এটা তারা উপরে লেফট দেয় আর পয়সাটা মারিয়া লইয়ে যায়। না, এটা তো সিঙ্কিং জোন, এখানে যাই করা হয় নিচে ডেবে যায়। তো সেটার ব্যাপারে সিঙ্কিং জোনের তার যে আছে প্রিকুয়েশন আছে। আচ্ছা, উইদাউট প্রিকুয়েশনে তারা কোনো প্রিকুয়েশনারি মেজার নিচে নেয় না, যার কারণে সিঙ্কিং জোন হওয়ার পরে যেগুলো যায় মানে প্রজেক্টটা সাকসেস হয় না। তারা যদি নিচের দিকে যদি ড্রেন করিয়া আর নিচে যদি একটা রিং দিয়া 12 mm রোডের ভিতরে রোড দিয়ে কেজ বানাইয়া নদীর মিডিল থেকে যদি কেজিং করিয়া আইতো, তাহলে আমরা এই জায়গাটা সাকসেস হইতো। এই ইঞ্জিনিয়ারগুলা এইগুলা কিটা লাগে করে না। আপনি তো টেকনিক্যাল ব্যাপারটা অনেকটা বললেন, তা আপনি অ্যাকচুয়ালি কি করেন? আমিও সিভিল মানুষ, আমি এই জিনিসগুলো দেখছি। সিভিল ইঞ্জিনিয়ার? আচ্ছা, আমি জানি। আপনার কি নাম?
আমার নাম সেলিমউদ্দিন লস্কর। মানে আপনি সিভিল ইঞ্জিনিয়ার হয়ে একটা আপনি বললেন যে এই ধরনের যদি নিচে ডিপে গিয়ে যদি কাজ করা হয় তাহলে কিন্তু এটা টিকবে, হ্যাঁ হ্যাঁ এটাই বলতে চাইছেন আপনি? আগামী 10 দিনের মধ্যে শিলচর কালাইন সড়কের তারাপুর শিববাড়ি রোডের বেহাল অংশের কাজ শুরু হবে। একই সঙ্গে এখানে এলিভেটেড রোড তৈরি হবে। আজ তারাপুর শিববাড়ি রোডের নদী বাঁধ সহ বেহাল রাস্তার অবস্থা পরিদর্শনে এসে এমন আশ্বাস দিয়েছেন জলসম্পদ মন্ত্রী পীযূষ হাজরিকা। মন্ত্রী বলেন, বন্যা নিয়ন্ত্রণের প্রতিটি বিভাগ নিরলস প্রয়াস চালিয়ে যাচ্ছে। এদিন মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন বিধায়ক কৌশিক রায়, দীপায়ন চক্রবর্তী সহ বিভাগীয় আধিকারিকরা। लेकिन पीडब्ल्यूडी डिपार्टमेंट ने यहाँ में एक एलिवेटेड रोड बनाएगा। 210 मीटर का होगा। ऑलरेडी अवार्ड हो गया, कॉन्ट्रैक्टर सिलेक्शन हो गया। 10 दिन में यहाँ में काम शुरू होने वाला है। मैं सोचता हूँ वो जब होगा परमानेंट सोल्यूशन हो जाएगा। ये रास्ते के बीच में जो ये कभी होल हो रहा है वो तो नेचुरल है, इसको बचाने में के लिए इसीलिए एलिवेटेड कॉरिडोर होगा, एलिवेटेड रोड होगा। इसीलिए एलिवेटेड क्यों होगा, नहीं तो ऊपर में ही हो जाता। एलिवेटेड क्यों होगा, उसी को बचाने के लिए। फिलहाल तो हम लोग का लोग लगा हुआ है, पीडब्ल्यूडी का भी लोग लगा हुआ है, वाटर रिसोर्स का भी लोग लगा हुआ है। अभी सब लोगों का सामने में कमिश्नर पीडब्ल्यूडी का साथ बात किया, उन्होंने बोला ऑलरेडी अवार्ड हो गया, 10 दिन में काम शुरू हो जाएगा परमानेंट के लिए। 10 दिन में काम शुरू हो जाएगा। आप आने का हड्डी को देखने को मिलता है, स्थानीय लोगों का कहना है। लेकिन विभाग के तरफ से सेटिस्फाइड नहीं है सर, वो अपना गुहार लगा रहे हैं आप। पूरा डिस्ट्रिक्ट में बाढ़ होता है, जब बाढ़ नहीं होता तब डिस्ट्रिक्ट में बाढ़ होता है, लोग तो कम से कम 50-60 ही है मैक्सिमम, तो सब जगह जाना पड़ता है। तो एक ही जगह में लोग दिन रात कैसे बैठेगा। लोगों को समझना होगा। एक इम्पोर्टेंट बात है, मणिपुर का पानी अगर छोड़ देता है पूरा तो बराक वैली या असम के जितने पार्ट मणिपुर का पानी तो छोड़ेगा ही। मणिपुर का पानी बात चल रहा है। अभी ईश्वर भरोसे में है, हमारा जो काम हो रहा है वो होते रहे। और ये जो बांध है अभी जिस तरह से इसका मतलब बहुत दिनों तक ये सब चल रहा है, उसको थोड़ा सा प्रोटेक्शन दे, हमको यहाँ पर रहने की थोड़ा मदद मिलेगी। और हमारा जो ये एरिया बहुत यहाँ पर रिपेयर करे, जहाँ जैसे भी हो हमारा ये बांध उसको मेरामत की ज़रूरत है, मेरामत करे, वही हमारा। 12 ঘন্টা পর খুলল 6 নম্বর জাতীয় সড়কের লুমসনং এলাকা। গতকাল পাহাড়ি নদীর জলের তোড়ে এখানের 15 মিটার সড়ক ভেঙে যায়। মেঘালয়ের পূর্ত বিভাগ প্রায় 12 ঘন্টা কাজ করে ভাঙা অংশ মেরামত করার পর আজ সকাল 10টা থেকে ছোট যানবাহন চলাচল শুরু হয়েছে। তবে ভেঙে যাওয়া এই স্থানে পাহাড় ঘেঁষে নতুন করে সড়ক তৈরি করা হয়েছে। ওয়ান ওয়ে যান চলাচলের নির্দেশ দিয়েছে ইস্ট জয়ন্তিয়া প্রশাসন। বন্যার কোপে আকাশ ছোঁয়া গুয়াহাটি শিলচর বিমান ভাড়া। আজ গুয়াহাটি থেকে বিমানে শিলচর আসতে ৬৭,১৬৯ টাকা দিয়ে টিকিট কাটতে হয় যাত্রীদের। প্রবল ধস এবং বন্যায় গুয়াহাটির সঙ্গে বরাকের যোগাযোগ ব্যবস্থা স্তব্ধ হয়ে পড়েছে। রেল এবং সড়কপথ বন্ধ। আকাশপথেও পড়েছে বন্যার কূপ। যখনই আমরা এদিকে বৃষ্টি হইয়া বা ফ্লাড হইয়া বা তুফান হইয়া রাস্তা বন্ধ হইয়া ধস ফড়িয়া আইদার ট্রেনের রাস্তা বা বাসের রাস্তা সঙ্গে সঙ্গে আমরা এয়ারলাইন্স কোম্পানিজরা এমনভাবে প্রাইস হাইক করে শিলচর টু গুয়াহাটির ফ্লাইটের। ইফ ইউ লুক এট দ্য স্ক্রিনশট হিয়ার বা স্ক্রিন রেকর্ডিং, যেখানে দেখা যায় যে আমরা ফ্লাইট ফেয়ার ফ্রম শিলচর টু গুয়াহাটি কালকের টিকিট ইজ মিনিমাম 29,000 and ম্যাক্সিমাম 57,000। এটাও ট্যাক্স ছাড়া, তো ট্যাক্স লাগাইলে মোর দেন 60,000 উজিব। এটা তো মানুষের শিলচর থেকে গুয়াহাটি যাওয়ার লিগা আর্জেন্ট কেসে, ইমার্জেন্সি কেসে 60,000 টাকা দিতে লাগবো জাস্ট একজনের, যদি শিলচর টু গুয়াহাটি যেতে লাগে। তো মানুষ যখন প্রবলেমে পড়ে, যখন মানুষ ডিস্ট্রেসে থাকে, তখন তারা কীরকম এই প্রবলেমটার ইউটিলাইজেশন করিয়া নিজের পকেট ভরা যায়, এই জিনিসটা আমরা এয়ারলাইন্সে খুব বালা শিখছে। মানে এটারে আমি নাটক কইতাম নি না, এটারে কইতাম যে আমরা হিউম্যানিটি মানে কি, এটাই ভুলি গেছি। জাস্ট আ শকিং কেস এভরি টাইম। লাস্ট টাইম ওইটা হয়েছিল, এবার ওই জিনিসটা হর, এন্ড দিস টাইম তো লিমিটে ক্রস হয়ে গেছে 60,000 টাকা। এবারে ঈশান বাংলা বিরতি। হেয়ার উইক হাউস অ্যান্ড লোকনাথ জেন্টস পার্লার, কাছর মার্কেট, NS Avenue, near Indasin Bank, ground floor, shop number 8। এখানে বিভিন্ন ব্র্যান্ডের হেয়ার উইক পাওয়া যায়। এখানে আলাদা চুলও লাগানো হয়, যেমন অস্ট্রেলিয়া গোল্ড, দুবাই গোল্ড, মিরাজ, পাবেরিয়া, লস অ্যাঞ্জেলেস এবং আরও বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট। এই সুবিধে মহিলা এবং পুরুষের উভয়ের জন্য রয়েছে।
সব ব্র্যান্ডের হেয়ার উইগের উপর রয়েছে 50% ছাড়, মিনিমাম প্রাইস 2999 থেকে। তার সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন হেয়ার কাটিং, শেভিং, ফেসিয়াল, হেয়ার স্পা, হেয়ার কালারের সুবিধে। মেয়েদের নাক এবং কান গাঁথানোরও ব্যবস্থা রয়েছে। যোগাযোগ করুন 9859187913 9395405349। বিনা অপারেশনে দীর্ঘ 10 বৎসর যাবৎ গ্যারেন্টি সহ সুচিকিৎসা প্রদান করে চলছেন মা আয়ুর্বেদের সুচিকিৎসক ইন্দ্রজিৎ রায়। অর্শ, ভগন্দর, নালিঘা, একশিরা এসব রোগের স্থায়ী সমাধান পেতে আজই যোগাযোগ করুন 9476549840 এবং 9957009975 এই টেলিফোন নম্বরে ফোন করে আজই যোগাযোগ করুন। আমাদের ঠিকানা তারাপুর ইএনডি কলোনি পয়েন্ট, শিলচর, কাছাড়। দাঁত তোলা, দাঁত পরিষ্কার, দাঁতের ফিল আপ, কৃত্রিম উপায়ে ফিক্স দাঁত লাগানো, রুট ক্যানেল ট্রিটমেন্ট, অর্থোডন্টিক ট্রিটমেন্ট আরও বিভিন্ন দাঁতের সমস্যার সমাধানে আধুনিক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে করছেন ডক্টর মনোজিৎ বণিক, ভিডিএস গৌহাটি, ডেন্টাল সার্জন, রিজনাল ডেন্টাল কলেজ অ্যান্ড হসপিটাল। আমাদের চেম্বার হলো সারদা ডেন্টাল কেয়ার, বিশাল মেগামার্টের ঠিক উল্টো দিকে, গন্ধেশ্বরী মেটাল স্টোর, ফার্স্ট ফ্লোর, সেন্ট্রাল রোড, শিলচর 788001। রোগী দেখার সময় হচ্ছে সোম থেকে শনি সকাল 10:30 থেকে এবং বিকেল 4:30 থেকে, রবিবার 11টা থেকে দুপুর 2:30 পর্যন্ত। আমাদের অ্যাপয়েন্টমেন্টের জন্য যোগাযোগ করুন 7002067827 অথবা 9365026582 এই নম্বরে। আমাদের আরও একটি চেম্বার রয়েছে উধারবন্দে, লাইফ কেয়ার ফার্মেসি, হসপিটাল রোড, উধারবন্দ, কাছাড়, আসাম, সোম থেকে শনি সকাল 11:30 থেকে। অ্যাপয়েন্টমেন্টের জন্য আমাদের ফোন করুন 9435916096 অথবা 8473036140 এই নম্বরে। ফিরে এলাম বিরতির পর। বন্যার জলে প্লাবিত হলো রংপুর এবং এর পার্শ্ববর্তী এলাকা। বরাকের জল ঢুকে পড়েছে রংপুর বাজারের পাশে বৈদ্যনাথ সরণি, রাজপথ রোড, গঙ্গাপাড়া, শান্তিপাড়া, আঙ্গারজুর, করাতিগ্রাম, কলারতল, কান্দিগ্রাম, শিলপাড়া সহ বহু এলাকায়। এখানকার মানুষ বসতবাড়ি ছেড়ে স্কুলে এবং রাস্তার উপরে অস্থায়ীভাবে শিবির তৈরি করে বসবাস করছেন। কিছু মানুষ ঘরের ভেতরে মাচা বানিয়ে আছেন। শতাধিক পরিবার এভাবে অসহায় অবস্থায় রয়েছেন। বন্যার জন্য আসাম বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজগুলির পরীক্ষা বাতিল করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তি জারি করে নির্দেশ দিয়েছে। ছাত্রছাত্রী, শিক্ষকদের কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বন্যার জলে ডুবে মৃত্যু হল হাইলাকান্দি কালীনগরের এক শিশুর। আজ সকাল 7টা নাগাদ বন্যার জলে তলিয়ে যায় এলাকার ধ্রুবজ্যোতি দাস নামের এক শিশু। স্থানীয়রা জলে নেমে অনেক চেষ্টা করেও কোনো সন্ধান পাননি শিশুটির। পরে এসডিআরএফ বাহিনী অভিযানে নেমে ধ্রুবজ্যোতির লাশ উদ্ধার করে। অন্যদিকে একই এলাকার কুনাল দাস নামের এক কিশোর আজ সকালে বন্যার জলে তলিয়ে যায়। স্থানীয়রা অনেক কসরত করে তাকে উদ্ধার করেন। বন্যার অজুহাত দেখিয়ে খাদ্য সামগ্রীর দাম বাড়ালে ব্যবসায়ীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে, আজ এমন বার্তা দেওয়া হয়েছে জেলা প্রশাসন থেকে। অসাধু ব্যবসায়ীদের লাগাম টানতে বিভিন্ন বাজারে অভিযানে নেমেছে খাদ্য এবং অসামরিক বিভাগ। দ্রব্যমূল্য বৃদ্ধিতে কোনো ব্যবসায়ী ধরা পড়লে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে প্রশাসন। গত শনিবার রাতে শিলচর আশ্রম রোডের ওয়াইন শপের মালিক সুকান্ত করকে মারপিট কাণ্ডে 3 অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল অভিযান চালিয়ে রংপুরের সুশান্ত রায়, নিতাই দাস এবং পীযুষ পালকে গ্রেফতার করা হয়েছে। আজ আদালতের নির্দেশে তাদের জেল হাজতে পাঠিয়ে দেওয়া হয়েছে। বাকি অভিযুক্তরা এখনও পলাতক। দুধপাতিল ইএনডি বাঁধের কালভার্টের জল ছেড়ে একাংশ লোক মাছ শিকার করতে শুরু করেছেন। এমন কাণ্ডে বরাকের জল কালভার্ট দিয়ে প্রচণ্ড গতিতে ঢুকতে শুরু হয়েছে দুধপাতিল এলাকায়। প্লাবিত হয়ে পড়েছে বহু এলাকা। স্থানীয়রা জানিয়েছেন, একাংশ লোকের এমন কাণ্ডে ইএনডি বাঁধ হুমকির মুখে পড়েছে। অবৈধভাবে কালভার্ট খুলে এমন বিপদ যারা ডেকে আনছেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে। বরখলার বড়রামপুর জিপির বিজয়পুর পুঠিমারা গ্রামের 5 নম্বর ওয়ার্ডের বন্যাক্রান্ত মানুষ চরম বিপাকে পড়েছেন। ওয়ার্ডের জলবন্দী মানুষের কাছে পৌঁছচ্ছে না সরকারি ত্রাণ। ওয়ার্ডের প্রাক্তন জিপি সদস্য নাজির উদ্দিন বরভূঁইয়া সহ অন্যান্যরা জানিয়েছেন, এখন পর্যন্ত এলাকায় সরকারি কোনো সাহায্য পৌঁছয়নি। তারা এ ব্যাপারে জেলাশাসকের দৃষ্টি আকর্ষণ করেছেন। আমি বড়রামপুর জিপির 5 নম্বর প্রাক্তন গ্রুপ মেম্বার।
আমার এলাকায় এই এলাকা জলে প্লাবিত হয়েছে। এমন অবস্থা হয়েছে মানুষে মানে কোনো একটা সাহায্য সুবিধা কিছু পান না। হ্যাঁ, আমি প্রশাসনের কাছে বিনম্র অনুরোধ জানাই আর যে কয়েকটা তিরপাল দিয়া আর আমরা এলাকার কিছু মানুষের সাহায্য করার লাগিয়া। এই যে একটা গ্রাম দেখা যায়, এই গ্রামে বর্তমানে এই গ্রামটায় যাওয়ার কোনো মানে সুযোগ নাই, একটা নৌকা নাই, সুযোগ নাই, কিচ্ছু নাই। খুব দরিদ্র কয়েকটা মানুষ আছে এখানে, এরারে কোনো সাহায্য করার কোনো লাইন নাই, কিছু নাই। বর্তমান যে পরিস্থিতি শুরু হয়েছে জলর, এটারে জলে মানে কি হওয়া যায়, কি একটা প্রাকৃতিক রূপ ধারণ করছে, এটা মানে মহাপ্রলয় হওয়া যায়, জল প্রলয়। এই বড়রামপুর জিপির 4 নম্বর ওয়ার্ড, 5 নম্বর ওয়ার্ড, বিজয়পুর ফুটিছড়া, ইবাই দিয়ে আপনার পাইলে আনোয়ারপাড়, এদিকে রামপুর, বড়রামপুর, মানে আমরা জিপিটা কয়েকটা গ্রাম এমনভাবে জলে প্লাবিত হয়েছে যা এটা মানে কইবার মতো কোনো সীমা নাই। এমন একটা দুর্যোগে দেখা দিছে। আমি শিলচর ডিসি মহাশয়ের কাছে বিনম্র আবেদন জানাই আর যে তৎকালীন কিছু সুযোগ সুবিধা আমরা দেওয়ার লাগিয়া। আমার এই গ্রুপের মানুষগুলা অতি দরিদ্র মানুষ, যেহেতু 2 দিন আগে একটা করছে, ফ্লাড করছে, করিয়া ফ্লাডটা গেছে গিয়া, পরের দিন আবার ফ্লাড করছে করিয়া। এই জলটা এখন বর্তমানে জলটা স্থির হইয়া বই থাকছে, মানুষ ঘর থেকে বাইরিতে পারেন না, খাওয়া দাওয়া করতে পারেন না, বাথরুম যাইতে পারেন না, জল নাই। বিরাট একটা মানে সংকট দেখা দিছে, যার কারণে আমি প্রশাসনের কাছে অনুরোধ জানাই আর যে এই আমার বিজয়পুর ফুটিছড়া বড়খোলা শেষরি কয়েকটা এলাকা জলে একদম মানে তলিয়ে গেছে, অনেক বান ভাঙছে, জল ঢুকের, যার কারণে জলটা বাইরিতে পারেন না। বর্তমান এই যে একটা আছে রাস্তা আছে, ফুন্নার রাস্তা, এই পুরাতন রাস্তাটার মাঝে কয়েকটা ব্রিজ দিতে লাগে, বড় বড় কালভার্ট দিতে লাগে জল কাটার লাগিয়া। কালভার্ট নাই, জল ব্লক হইয়া বই থাকছে। ওই দিকে একটা রাস্তা আছে, এই রাস্তাটা তো দিতে লাগে, কালভার্ট দিতে লাগে, বক্স কালভার্ট। এই রাস্তা তো দিতে লাগে বক্স কালভার্ট। এদিকে জাটিঙ্গার জল নামার পরে জলটা ব্লক হয়ে যায়, এই জলটা যাইতে পারেন না। এর কারণে আমার এই 2-3টা গ্রাম আছে, 2-3টা গ্রাম মানে জলে পুরা ব্লক হইয়া বই থাকছে। এটাই আমি আমার ডিসি মহাশয়ের কাছে আবেদন জানাই আর যে তৎকালীন আমরা একটা ব্যবস্থা করে দেওয়ার লাগিয়া। সংবাদ শেষ করার আগে শিরোনাম আরো একবার। বিকেল থেকে 1 সেন্টিমিটার করে বাড়ছে বরাকের জল, প্লাবিত জানিগঞ্জ। শিববাড়ি রোডের এলিভেট পথ শীঘ্রই পরিদর্শন করে আশ্বাস মন্ত্রী পীযূষ হাজরিকা। বারো ঘন্টা পর খুলল শিলচর গুয়াহাটি 6 নম্বর জাতীয় সড়ক। বন্যার কোপে গুয়াহাটি শিলচর বিমান ভাড়া ৬৭,১৬৯ টাকা। আজকের মতো ঈশান বাংলা খবর এ পর্যন্তই। নমস্কার।